প্রতি বছরই পুজো আসার আগে তোমরা সবাই জানো তো জামা কাপড় সবাই রৌদ্র দেয়, আমিও রৌদ্রে দিয়েছিলাম। তো এইদিকে এইগুলো দেখো, এগুলো হলো বেনারসের বেনারসি। তোমাদের বলেছিলাম যে দুটো বেনারসি দেখাবো, এই গ্রিন আর এটা রেড। তো আমার শ্বশুর শাশুড়ি মা দুজনে এই আমার জন্য পছন্দ করে এই শাড়ি দুটো এনে দিয়েছিল। তো ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এই গোপী ড্রেসটা আমার মা আমাকে কচুয়া থেকে এনে দিয়েছিল, এটা আমার মা আমাকে দিয়েছিল। তো এই গোপী ড্রেসটাও আলমারিতে পড়েছিল, তো দেখা হয় না বলে দেখো ঠিক মতন পরাও হয় না। তো আমার আর একটা উইক পয়েন্ট আছে তোমাদের বলছি। তো আমি যেখানেই যাব না কেন, যেখানেই যাই না কেন, ধরো কোথাও ঘুরতে যাচ্ছি, কোথাও পুজো আসছে, আমার মানে কিছু না কিছু অকেশন হলেই আমার জামা প্যান্ট কিনতেই হয়, জামা কাপড় মানে কিনতেই হবে। আমার এরকম একটা বাতিক আছে। তো যাই হোক, এখন এই বাতিকটা অনেকটা কমিয়ে ফেলেছি, কারণ দেখো একটু একটু করে জমানোর চেষ্টা করছি। ছেলে বলো বাবা, ফার্স্ট হয়েছে আঁকায়। ও জিও জিও। তো এবার থেকে ভেবেছি যে আর উল্টো পাল্টা মানে এই জামা কাপড়ের পিছনে একদমই পয়সা কম খরচ করবো, যতটা পারবো সেভিং করবো। তো এই বুদ্ধিটা আমার আগে ছিল না। প্রচুর পরিমাণে জামা কাপড় কিনে নষ্ট করেছি, মানে প্রতি সপ্তাহে বলতে পারো, প্রতি সপ্তাহে মানে প্রতি মাসে মাসে আমার জামা কাপড় লাগে, প্রতি মাসে মাসে। তো এখন ফাইনালি এগুলো তোমরা দেখতেই পারছো, জবের দিয়ে আমি এই চ্যানেলটা খুলেছি, জবের দিয়ে জামা কাপড় কেনা একদমই কমিয়ে দিয়েছি। তো যাই হোক, এদিকে দুপুরে খাবার ছিল কষা কষা মাংস, ডাল, ভাত, মানে চালতার ডাল ভাত। তো বাবান দেখো কি কি পেয়েছে। তো এই গিফটটা কিন্তু সবাইকেই দিয়েছিল, মানে যারা যারা পার্টিসিপেট করেছিল তাদের সবাইকেই দিয়েছিল। হ্যাঁ, কি কি আছে দেখা, একটা কেক, বারবান ফ্রুট, আর একটা কলা, আর একটা ডিমটা ওর ব্যাগের ভেতর রাখ। এটা ছিল ডিম, খাইনি, দেখো কিচ্ছু খাইনি, স্কুল দিয়ে দিয়েছে, কিচ্ছু খাইনি, রেখে দাও, এটা সাইড করে রেখে দাও। তো তোমাদের বলার কিছুই নেই, তোমরা সবাই জানো একটা বাচ্চা কাচ্চা যারা বাচ্চা কাচ্চার মা বাবা আছো, যাদের ছেলে মেয়ের মা বাবা আছো, তারাই জানো সন্তান যদি কোনো কিছু পায়, সে ছোট হোক আর বড় হোক, যেরকমই জিনিস হোক, তো এরকম বেশিরভাগ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তাদের মানে তাদের মায়েদের মা বাবাদের কতটা পরিমাণে আনন্দ হয়। তো সেই আনন্দটা আমারও হয়েছিল, তা আমারও হচ্ছিল। তো বাবান যাই হোক দেখো আস্তে আস্তে এরম করতে করতে ওর ভয়টা আস্তে আস্তে কমছে। তো ওর আঁকা মানে আগেরবার যে প্রতিযোগিতাটাই পেয়েছিল আমাদের, তো সেটা আছে জানুয়ারিতে, তো সেটা আমাদের বাড়িতে ছিল, জানুয়ারি নয় মার্চে এরকম দিকে আছে। ওখানে খোলা তো হয়েছিল, সেখানেও মানে তোমরা দেখেছো সবকিছু জমা নিয়েছে, আধার কার্ড তোমরা দেখেছো, যারা আমার ব্লগ প্রতিদিন ফলো করো তারাই দেখতে পারবে। তো সেখানে যদি কিছু হয় অবশ্যই জানিয়ে দেবো। তো দেখো সুন্দর, খুব সুন্দর বক্সটা, আর খুলতে হবে না, আর একটা ডোমস থাক। তো চলো টাটা করে দাও, কালার পেন্সিল ডোমসের। তো যাই হোক, প্রতিদিন দেখো বাবানকে এরকম পড়তে বসাই, ও কিন্তু প্রতিদিন 6টায় পড়তে যায়। তো পরীক্ষা চলছিল যেহেতু, রানটি অনেক দিন পড়াইনি, তখন দেখেছো আমি পড়িয়েছি পরীক্ষার কয়দিনে, 1 সপ্তাহ ধরে টানা। তাই জন্য ও শনিবার করে মানে এখন মানে ওর আন্টি পড়া রেখেছে, তাই জন্য আজকে 12টায় ও পড়তে চলে যাবে। তো প্রতিদিন ওর পড়াশোনা আমি কমপ্লিট করিয়ে তারপরে কিন্তু বাদবাকি কাজ করি। আগে আমার পড়ানো ছেলেকে পড়ানো, প্রতিদিন পড়ানো কমপ্লিট করে দেওয়া, ছেলে পড়ে ফাইনালি পড়তে যাবে, মানে আগে আমার কাছে পড়া তৈরি করে নেবে, সব কিছু পড়া আমি দেখেও নেব, তারপরে এই সন্ধেটা আমি দিয়ে নিই। তো আগের কাজ কিন্তু প্রতিদিন মানে ক্যামেরায় ক্যাপচার করা হয় না। তারপরে তোমাদের দাদাভাই বললো একটু কড়া করে কফি করে দাও, তো দাদাভাইটা খেয়ে কাজে চলে গিয়েছিল। তো আমি কিন্তু একদমই খাচ্ছি না কয়েকদিন ধরে কফিটা, আমার প্রচণ্ড পেট ব্যথা করে, তাই জন্য এটা খাচ্ছি না। যাই হোক, তো আমি নিয়ে নিয়েছিলাম একটু, এই যে শাশুড়ি মা লেবু মাখা দিয়েছিল, তো লেবু মাখা আমি খেয়েছিলাম, আর একটু কলা। তো রাত্রের খাবারে ছিল রুটি, ছোলার ডাল, টক ডাল আর মাংস, আর ওদিকে স্যালাড। তো বাবানকে প্রতিদিন দেখো ওই পায়ের মলম ঠলম ওর পাপা নয় আমি দুজনে মিলেমিশেই লাগাই। তো আজ আমি লাগিয়ে দিচ্ছিলাম, ওর বাবাই বেশিরভাগ ছেলের যত্ন করে। তো
তো আমিও করি। তো বাবানকে ওষুধটা খাইয়ে দুজনে মিলেমিশেই করি যখন যে যেরকম হয়। তো আমার হাতের মধ্যে দেখো ওষুধ লেগে গেলে আমার কেমন একটা মানে গা কেমন একটা করে, তো আমিও হাতে ওষুধ লাগিয়ে নিলাম, আমারও হাতে কেমন একটা র্যাশের মতন হয়েছে। তো ফাইনালি সকাল সকাল বাবানকে 1 গ্লাস ছাতু গুলে দিলাম, তো অতটা খাইনি, ও একটু খেয়েছে আমি একটু খেয়েছি। তো সকাল সকাল সব কাজ হয়ে গেছে, ও পড়তে যাবে, তাই আন্টির পড়া করছে, বাড়ির আন্টি ছড়িয়ে ছিটিয়ে বসেছে। তো বাবান এখন পড়তে যাবে। তো কটা বাজে এখন? 12টা বাজে। স্নান করে পড়তে যাবে। তো পড়ে এসে আবার আঁকা নিয়ে বসবে। ওর আঁকা আছে আজকে শনিবার, তোমরা সবাই জানো যারা যারা আমার ভিডিও দেখো। তো আজকের ভিডিওটা এখানেই পর্যন্ত শেষ করছি। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো চলো টাটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। তো